আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন পরিবর্তন করার নিয়ম শিখব। এই ভিডিওটা দেখার পর তোমাদের এই ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না। আর তোমরা যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখো, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে যাই, সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা দ্বারা কি বুঝাইছে? আদেশ বুঝাইছে নাকি উপদেশ বুঝাইছে নাকি অনুরোধ বুঝাইছে নাকি নিষেধ বুঝাইছে, এটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা আগে পূর্বের ভিডিওতে শিখেছি যে আমাদের ন্যারেশনে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখছি যে আমাদের রিপোর্টিং ভার্বে সেইট থাকলে সেইট দিতে হয়, সেইটু থাকলে টোল্ড দিতে হয়। ইন্টারগেটিভে শিখছি যে আমাদের সেইট থাকলে কি দিতে হয়? আস্ক দিতে হয়, প্রশ্ন করা বোঝায়। এখন যদি আমাদের ইম্পারেটিভে সেইট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমাদের ইম্পারেটিভে যদি সেইট থাকে এবং যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের রিপোর্টেড স্পিচটা যদি আদেশ বোঝায়, কি বোঝায়? আদেশ। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে সেইটের পরিবর্তে আমরা অর্ডার ব্যবহার করব। যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস ব্যবহার করব। যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহার করব? রিকোয়েস্ট। এবং কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? টু। আর ইংলিশ গ্রামার একটা বেসিক রুল আছে যে আমাদের টুর পরে সবসময় কিন্তু ভার্ব অন বসে। এটা কিন্তু সহজ। আমাদের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট, মানে ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা কিন্তু খুবই সহজ। একটু বুঝতে হবে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো এখানে কি আছে? আই সেইড ডু দ্য সাম। এখন আমাদের দেখো, আই সেইড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ডু দ্য সাম এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো, টু দ্য সাম অঙ্কটি করো, এখানে কি বুঝাইছে? আদেশ বুঝাইছে। সেক্ষেত্রে আমরা কি লিখছি যে আমাদের সেইডের পরিবর্তে কি বসাবে? যদি আদেশ বুঝায় সেক্ষেত্রে কি লিখবো? অর্ডার। তাহলে কি হবে? আই অর্ডার। কমার পরিবর্তে কি ব্যবহার করব? টু। কমার পরিবর্তে কি ব্যবহার করব? টু। এখন কি হবে? আমাদেরকে এখানে পারসন, টেন্স কোনো কিছু পরিবর্তন করতে হবে না। টুর পরে কি বসে? ভার্ব বসে, ভার্ব অন বসে। ডু দ্য সাম, তো এখানে কি হবে? টু ডু দ্য সাম। সহজ। কি পাইলাম? যে আমাদের শুধু রিপোর্টিং ভার্ব যেটা যদি সেইট থাকে, যদি আদেশ বুঝে আমরা অর্ডার বসাবো, উপদেশ বুঝালে অ্যাডভাইস বসাবো, আর অনুরোধ বুঝালে কি বসাবো? রিকোয়েস্ট। তাহলে এখানে দেখো, আই সেইড আই অর্ডার, কমন পরিবর্তে টু বসছে এবং ভার্ব অন, টুর পরে কি বসে? ভার্ব অন, ডু দ্য সাম। এখন দেখো, রাজু সেইড টু করিম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। যে রাজু করিমকে বলছে সর্বদা সত্য কথা বলবে। এই সেন্টেন্স দ্বারা কি বুঝাইছে? উপদেশ বুঝাইছে। সেক্ষেত্রে দেখো, রাজু উপদেশ থাকলে কি হবে? অ্যাডভাইস। রাজু অ্যাডভাইস টু করিম, অ্যাডভাইস টু প্রয়োজন নাই, অ্যাডভাইস করিম। এখন কমার পরিবর্তে কি হবে? টু। কমার পরিবর্তে কি হবে? টু। এখন এখানে কি অলওয়েজ বসবে আগে নাকি স্পিক বসবে আগে? টুর পরে সবসময় ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হবে? স্পিক। টু স্পিক দা ট্রুথ। এখন আমরা অলওয়েজটা শেষে লাগবো। ওকে, তাহলে কি পাইলাম? যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেইটের পরিবর্তে আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, এবং কমার পরিবর্তে কি ব্যবহার করব? টু। তাহলে কি আসলো? আই সেইড কমা ডু দ্য সাম। তাহলে যেহেতু আদেশ বুঝাইছে সেক্ষেত্রে আই অর্ডার টু ডু দ্য সাম। দ্বিতীয় যেটা, রাজু সেইড টু করিম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সেক্ষেত্রে দেখো, অ্যাডভাইস উপদেশ বুঝাইছে যে সর্বদা সত্য কথা বলবে। সেক্ষেত্রে রাজু অ্যাডভাইস করিম টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এরকম থাকে আই সেইড ডু নট ইট, মানে নেগেটিভ হয়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যদি নেগেটিভ সেন্টেন্স হয়, মানে যদি নেগেটিভ নাবাদক হয়, সেক্ষেত্রে আমরা ওই নটটাকে হচ্ছে টুর পূর্বে বসাবো, আর কোনো কাজ নাই। তাহলে কি হবে? আই অর্ডার not to do it, আর কোনো পরিবর্তন নাই। তাহলে সেইটের পরিবর্তে অর্ডার হবে, এবং নট যেহেতু আছে সেক্ষেত্রে নট আগে হবে, নট টু ডু ইট। ওকে, এখন যদি আমাদের লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি করব? দেখো, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট থাকে, সেই লেট যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন পরিবর্তন করব?
দেখো আমাদের লেট থাকলে হচ্ছে প্রস্তাব বুঝাবে, কি বুঝাবে? প্রস্তাব। সেক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে প্রপোজ টু ব্যবহার করব, এবং কমায়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? দ্যাট প্লাস লেট উঠে যাবে, প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বাকি অংশ। ওকে, যদি আমরা প্র্যাকটিসটা করি, দেখো হি সেড টু মি লেট আস গো হোম, এইটা যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি কনভার্ট করি, সেক্ষেত্রে দেখো হি প্রপোজ, সেই টু থাকলে কি হবে? প্রপোজ টু মি, কমার পরিবর্তে কি হবে? দ্যাট, প্রপোজ টু মি দ্যাট, সাবজেক্ট উই, আস আছে, আসে সাবজেক্টের ফর্ম কি? উই শুড গো হোম। ওকে,